গত যে ক্লাসটা করলাম সেটা হচ্ছে তিথিকে নিয়ে, অর্থাৎ পঞ্চাঙ্গর ক্লাস চলছে। পঞ্চাঙ্গের মধ্যে 5টি অঙ্গ, বার, তিথি, নক্ষত্র, যোগ, করণ। এর মধ্যে তিথি নিয়ে সমস্ত ক্লাসটা হয়েছে। কারো অসুবিধা থাকলে অবশ্যই জানাবো। হ্যাঁ, তো সম্পূর্ণ ক্লাসটা আমরা কিন্তু অনলাইনে দিতে পারিনি, কিছুটা অংশ অনলাইনে দিতে পেরেছি বা ভিডিও আপলোড করতে পেরেছি। সম্পূর্ণ ক্লাসের অংশ কিন্তু ভিডিও আপলোড করা সম্ভব হয় না, কারণ অনেক দীর্ঘ আলোচনা চলে, 3 ঘন্টার প্রায় ক্লাস চলে, সম্পূর্ণ ভিডিও দেওয়া যায় না। তো আজকে আমরা প্রথমে যে অংশ ভিডিও দিতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা তিথি নিয়ে করেছিলাম কিন্তু বার সম্পূর্ণ আগে হয়, কিন্তু বারটা নিয়ে আজকে করছি। তাই তোমাদের রিকোয়েস্ট ছিল যে বার নিয়ে সম্বন্ধ, অবশ্যই বারটার একটা গুরুত্ব রয়েছে, বার নিয়ে আজকে আলোচনা। এবং এই ক্লাসের মধ্যে আমরা জানতে পারবো যে বার কিভাবে আমরা পঞ্চাঙ্গের মধ্যে গুরুত্ব ধরবো, বারের মধ্যে কি গুরুত্ব রয়েছে। দেখুন, এখানে যে পঞ্চাঙ্গের মধ্যে বারকে নির্ণয় করা হয়েছে, এখানে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বার প্রকরণ। পঞ্চাঙ্গ এবং সেখানে লেখা থাকছে যে বার প্রকরণ, অর্থাৎ বারের প্রকারভেদ, বার কি রকমের ফলাফল দেয়, বারের অবস্থা এবং বার কোন অংশের কি ফলাফল দিয়ে থাকে। অবশ্যই বারের একটা ফলাদেশ অবশ্যই রয়েছে। এক্ষেত্রে যে ভাগটা করা হচ্ছে এটা হচ্ছে বার প্রকরণ। বার বলতে আমরা রবিবারকে এক ধরবো, আমরা কিন্তু সোমবার নয়, আমরা রবিবারকে এক ধরতে হবে। বাংলা মতে কিন্তু রবিবারকে এক ধরতে হবে, পঞ্জিকা মতে রবিবারকে এক ধরতে হবে। তাহলে এক হচ্ছে রবিবার এবং এই বারের অধিপতি হচ্ছে শিব, তাই রবিবারের অধিপতি শিব। দ্বিতীয় হচ্ছে সোমবার, সোমবারের অধিপতি হচ্ছে গৌরী। তৃতীয় মঙ্গলবার, মঙ্গলবারের অধিপতি হচ্ছে কার্তিক। চতুর্থ অর্থাৎ বুধবার, এর অধিপতি হচ্ছে কৃষ্ণ। এবং বৃহস্পতি পঞ্চম, তার অধিপতি হচ্ছে ব্রহ্মা। ষষ্ঠ হচ্ছে শুক্র এবং তার অধিপতি হচ্ছে ইন্দ্র। সপ্তম যে বার হচ্ছে শনিবার, এই শনিবারের অধিপতি হচ্ছে স্বয়ং যমরাজ। এরপরে যাব আমরা এই বারকে আমরা ভাগ করব কিভাবে। প্রতিটা বারের কিন্তু ভাগ রয়েছে, অর্থাৎ বারটাকে আমরা দিনভাগ এবং রাত্রিভাগ, রাত্রিমান এবং দিনমান, রাত্রিমান এবং দিনমানে ভাগ করছি। তো রাত্রিমান এবং দিনমানের মধ্যে আমরা দিনমানকে যখনই 8 দিয়ে ভাগ করব, দিনমানকে 8 দিয়ে ভাগ করব, সেটা হচ্ছে জামার্ধ। রাত্রিমানকে 8 দিয়ে ভাগ করব, সেটাও জামার্ধ। অর্থাৎ একটা জামার্ধের সময় প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে। এখন এই জামার্ধগুলোকে ভাগ করে জামার্ধ অনুযায়ী কিন্তু বিভিন্ন ফলাফল নির্দিষ্ট হচ্ছে। তো জামার্ধের অধিপতি অনুসারে কিন্তু কালবেলা নির্ণয় হয়ে থাকে এবং বারবেলাও দেখতে পারবো আমরা জামার্ধের অনুযায়ী। অর্থাৎ 1 থেকে 8 মানে 8টা ভাগের মধ্যে কোন ভাগে বা কোন অংশে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম এতগুলো ভাগ পাচ্ছি, কোন ভাগে কোন জামার্ধটা শুভ বা অশুভ পাবো, এবং এই জামার্ধের অধিপতিগুলো অনুযায়ী কিন্তু ফলাফল বিস্তারিত ভাবে পাওয়া যায়। জামার্ধের আগে আমরা জেনে নেব বার সম্পর্কে, অর্থাৎ কোন বার শুভ অশুভ। আমরা দেখব রবিবার, মঙ্গলবার এবং শনিবার, এই 3টি বারকে আমরা অশুভ বার হিসেবে জেনে থাকি। কিন্তু বিশেষভাবে কিন্তু এই বারগুলোর মধ্যে কিন্তু অনেক অনেক শুভ কাজ করা যায়। সমস্ত বারই যে অশুভ বা এই 3টি বার সম্পূর্ণ অশুভ নয়, বিশেষ বিশেষ কার্য কিন্তু রবিবার, মঙ্গলবার এবং শনিবার করা গিয়ে থাকে। বিশেষ বিশেষ কার্যের জন্য শুভ, কিন্তু সমস্ত কার্যের জন্য কিন্তু অশুভ নয়। আবার সোমবার, বুধবার, বৃহস্পতি, শুক্র এই 4টি বারকে কিন্তু শুভ বার বলা হয়, অর্থাৎ সর্বক্ষেত্রে শুভ। সমস্ত কার্যের ক্ষেত্রে কিন্তু এই বারগুলোকে শুভ বলে ধরা হয়ে থাকে। তাহলে এই বারগুলোর মধ্যে কিন্তু আবার শুভ অশুভ সময় থাকে। সেই সময় জানতে গেলে আমরা জামার্ধ দেখতে হবে। জামার্ধ থেকে দেখতে পারবো বিভিন্ন রকমের জামার্ধের ফলাফল, জামার্ধ অধিপতি অনুযায়ী, এবং এরপরে আসবে যোগ, অমৃত যোগ, মহেন্দ্র যোগ। এগুলো যোগ বিচারে যখন যাওয়া যাবে তখন অবশ্যই জানানো হবে। কিন্তু এখন জানতে হবে যে জামার্ধ অনুযায়ী কিন্তু কিছু ফলাদেশ নির্ণয়ে বা কিছু ফলাদেশ থাকে, কোন জামার্ধের জন্য কি ফল দিতে চলেছে, কোন জামার্ধ ভালো, কোন জামার্ধ খারাপ, এটা কিন্তু এখানে নির্ণয় করতে হয়। দেখুন, এটা বিচার করাটা যেরকম ব্যাপার থাকছে, বর্তমানে তো অনেক কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করছেন, কিন্তু প্রকৃতভাবে যদি কুষ্টি লিখতে যাওয়া হয় বা প্রকৃতভাবে কুষ্টি বিচার করতে হয় ম্যানুয়ালি, অর্থাৎ নিজের হাতে বিচার করতে হবে, তখন কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কুষ্টি প্রস্তুত করার জন্য কিন্তু জানতে হবে। ওই জন্যই এই ক্লাসটা হচ্ছে জ্যোতিষ প্রারম্ভিক, অর্থাৎ জ্যোতিষ সম্বন্ধে প্রথমেই যা যা জানা দরকার সেই নিয়ে কিন্তু এই ক্লাসের মধ্যে আলোচনা হয়। সম্পূর্ণ ক্লাসটা কিন্তু ভিডিও দেওয়া যাচ্ছে না, কিছু অংশ এখানে প্রকাশ করা যাবে, কারণ সম্পূর্ণ ভিডিও 3 ঘন্টা প্রায় লাগবে এবং সমস্ত ক্লাসের আলোচনা কিন্তু ভিডিওর মধ্যে তোলা সম্ভব হয় না, তাই কিছু অংশ এখানে তুলে দেওয়া যায়।
এই যা অংশ দেওয়া যাচ্ছে তাতে অনেকটা জানা যাবে। প্রশ্ন বা কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবেন, প্রশ্ন করবেন, তার উত্তর অবশ্যই আপনার সময় মতো পাবেন। এখানে আমরা প্রথমে যেটা পাচ্ছি এটা কিন্তু শ্লোক আকারে অর্থাৎ মন্ত্র আকারে রয়েছে। রব্যো বর্জম চতুর্পঞ্চম সোমে সপ্তদয়ম তথা কুজে ষষ্ঠ দ্বিতীয়ঞ্চ বুধে বান তৃতীয়কম গুরু সপ্তম অষ্টমঞ্চৈব তৃতীয় চারি চ ভার্গবে শনাবদ্যম তথা চঞ্চম ষষ্ঠঞ্চ পরিবর্জয়েত। এই যে শ্লোক রয়েছে মন্ত্র, এর মধ্যে যা কিছু রয়েছে উপরে যা বর্ণনা করা হলো সেটা কিন্তু সেম জিনিস রয়েছে। অর্থাৎ এই যে মন্ত্রের যে ভাব বা মন্ত্রের যা অর্থ, এটাকে অর্থের আকারে প্রকাশ করলে কিন্তু ওটাই আসছে। রবিবার রাত্রি ষষ্ঠ জামার্ধকে বলা হচ্ছে কালরাত্রি, সোমে অর্থাৎ সোমবারে চতুর্থ, মঙ্গলবারে দ্বিতীয়, বুধে সপ্তম, বৃহস্পতিতে পঞ্চম, শুক্রে তৃতীয়, শনিবার প্রথম ও অষ্টম জামার্ধ কালরাত্রি হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে বলা হচ্ছে কালবেলা, বারবেলা ও কালরাত্রির ক্ষেত্রে কোনো শুভকর্ম করতে নেই। তাই বার সম্পর্কিত জ্ঞানের মধ্যে আমাদের এগুলো অবশ্যই জানতে হবে, বারবেলা, কালবেলা এবং কালরাত্রি। জামার্ধের মধ্যে দিনের বেলাতে যে জামার্ধের অধিপতি আমরা শনিকে পাবো সেটা হচ্ছে কালবেলা, এবং রাত্রিকালে যে জামার্ধের মধ্যে আমরা শনিকে পাবো সেটা হচ্ছে কালরাত্রি। আর বারবেলা হচ্ছে যে জামার্ধের বেলা আমরা দিনের বেলাতে রাহুকে পাবো সেটা হচ্ছে বারবেলা। এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ, বারবেলা, কালবেলা এবং কালরাত্রি। এটা কনফিউশন থাকে অনেক ক্ষেত্রে। যে জামার্ধের অধিপতি শনিকে পাবো দিনের বেলাতে সেটা হচ্ছে কালবেলা, রাত্রি হলে শনির জন্য সেটা হচ্ছে কালরাত্রি। যে দিনের বেলাতে আমরা জমার্ধ পাবো, রাহুর জমার্ধ পাবো বা অধিপতি থাকবে রাহু, সেটা হচ্ছে বারবেলা। এটা অবশ্যই মনে রাখতে হবে। আপাতত বারে সম্পর্কিত যে ক্লাস এতটুকু থাকছে, সম্পূর্ণ ভিডিও কিন্তু দিতে পারছি না, এতটুকু দেওয়া যাচ্ছে কারণ পরবর্তী এই যে ক্লাসের বাকি আলোচনাগুলো কিন্তু সম্পূর্ণ তুলে ধরা যাচ্ছে না ভিডিওর মাধ্যমে। পরবর্তী ক্লাস অবশ্যই আসবে, আবার কমেন্ট, লাইক এবং আপনার প্রশ্ন অবশ্যই লিখবেন।